আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সন্ধ্যার ঝটপট নাস্তা। বাসায় যদি পাউরুটি এবং 2টি ডিম থাকে তাহলে আপনারা সন্ধ্যায় ঝটপট করে নাস্তা তৈরি করতে পারবেন। এই নাস্তাটা খেতে খুব মজার হয়। বাসায় ট্রাই করে দেখবেন খেতে কেমন লাগে। প্রথমে আমি পাউরুটিগুলোকে কেটে নিয়েছি। তারপরে আমি এখানে 2টি ডিম ভেঙে নিব। ডিম ভেঙে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু পরিমাণ চিনি দিয়ে দিব। যে যেমন চিনি খেতে পছন্দ করেন তেমনই নিয়ে নেবেন। আমি 3 চামচ পরিমাণ চিনি নিয়ে দিব। চিনিগুলো দিয়ে আমি ভালো করে ডিমের সাথে চিনিগুলো মিশ্রণ করে নেব। যতক্ষণ না চিনিগুলো একসাথে মিশ্রণ হয় ততক্ষণ আমি এগুলোকে নেড়েচেড়ে মিশ্রণ করে নেব। চিনিগুলো মিশ্রণ করে নেওয়ার চেষ্টা করবেন যেন চিনি না থাকে, তাহলে কিন্তু খেতে তেমন ভালো লাগবে না। একটি ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি অল্প পরিমাণে। তারপরে আমি এই মিশ্রণের মধ্যে একে একে পাউরুটিগুলো ভিজিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। আমি ডুবো তেল দিব না, আমি অল্প তেলে ভাজবো। একে একে আমি পাউরুটি সবগুলো দিয়ে দিব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমার ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই নাস্তাটা সবাইকে দিবেন, সবাই খেতে খুব পছন্দ করে। বাচ্চা হতে বড়রা সবাই পছন্দ করে এই নাস্তা খেতে। হাই হিট দিবেন না চুলা, মিডিয়াম টু লো রাখবেন। বেশি হাই হিট দিতে গেলে নাস্তাগুলো পুড়ে যাবে। এভাবে একে একে আমি সবগুলো নাস্তা ভেজে নেব। এই নাস্তাটা কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে, ওদের টিফিনে আপনি এই নাস্তা দিতে পারবেন বা সকালের নাস্তায় এই নাস্তাটা আপনি দিতে পারেন। ওরা খেতে খুব পছন্দ করবে এবং 5 মিনিটেই নাস্তাটা হয়ে যায়, বেশি সময় লাগে না। আপনার হাতে যদি বেশি সময় না থাকে আপনি 5 মিনিটে এই নাস্তাটা তৈরি করে দিতে পারবেন সামনে। আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে সবগুলো পাউরুটি ভেজে নিব। পাউরুটিগুলো ভেজে নেওয়ার পর আমি পরিবেশন করব। আমি আবারও বলছি, হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পাউরুটিগুলো পুড়ে যাবে। মিডিয়াম টু লো হিটে ভাজবেন, তাহলে পাউরুটিগুলো ভাজা ঠিক মতো হবে। এই হয়ে গেল আমার নাস্তা তৈরি, ঝটপট নাস্তা তৈরি। কেমন হয়েছে জানাবেন সবাইকে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।